তেলিয়ামুড়া শহরে দুর্গাপূজা আয়োজনের ক্ষেত্রে বরাবরই অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে মোটর স্ট্যান্ড এলাকায় অবস্থিত নেতাজি স্মৃতি সংঘ। প্রতি বছরই নতুনত্বের ছোঁয়ায় ভিন্ন আঙ্গিকের পুজো উপহার দিয়ে থাকে এই সংগঠন। এবছরও তার ব্যতিক্রম নয়। প্রায় এক মাস ধরে চলছে পুজোর প্রস্তুতি, আর বর্তমানে সেই প্রস্তুতি পৌঁছেছে একেবারে চূড়ান্ত পর্যায়ে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, এবছরের পুজোর বিশেষ আকর্ষণ হল মাটির ঘরের থিম। আধুনিকতার ছোঁয়া এবং চিরাচরিত ভাবধারার মেলবন্ধনে এই থিমকে ঘিরে গড়ে উঠেছে দুর্গোৎসব। মণ্ডপসজ্জার দায়িত্ব নিয়েছেন বহির্বিভাগের শিল্পীরা, তবে আলোকসজ্জা থেকে শুরু করে প্রতিমা নির্মাণের দায়িত্ব রয়েছেন স্থানীয় শিল্পীরা। এর ফলে স্থানীয় শিল্পকলা ও প্রতিভার প্রকাশ ঘটছে পুজোর প্রতিটি অঙ্গনে। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, অন্যান্য বছরের মতো এবছরও তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী পুজো মণ্ডপে ভিড় জমাবেন। পুজো কমিটির সম্পাদক মহিতুজদে জানিয়েছেন, এবারের বাজেট রাখা হয়েছে প্রায় 21 লক্ষ টাকা। এই বাজেটের মধ্য দিয়ে পুজোর সমস্ত প্রস্তুতি, থিম, আলোকসজ্জা ও সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন করা হচ্ছে। নমস্কার, আমরা নেতাজি স্মৃতি সংঘ ক্লাবের পক্ষ থেকে তেলিয়ামুড়াবাসী সহ সমগ্র ত্রিপুরাবাসীকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। এই বছর অন্যান্য বছরের ন্যায় এই বছরও আমরা নেতাজি স্মৃতি সংঘ ক্লাব মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। এই বছর আমাদের পুজোর থিম মাটির ঘরে মা, এবং এই থিমের শিল্পী আমাদের কলকাতা থেকে আগত শ্রীযুক্ত পরিমল ভৌমিক। আমাদের আলোকসজ্জায় রয়েছেন আমাদের লোকাল শ্রী পিন্টু সাহা মহোদয়, এবং আমাদের মূর্তি শিল্পী রয়েছেন আমাদের লোকাল শ্রী নরেশ স্যার মহোদয়। তো আমরা নেতাজি স্মৃতি সংঘ ক্লাবের পক্ষ থেকে ত্রিপুরা সহ আবারও সমগ্র তেলিয়ামুড়াবাসীকে আমাদের ক্লাবের এবং তেলিয়ামুড়ার পুজো দেখার অনুরোধ রইল। আমাদের পুজোর উদ্বোধনের দিন ষষ্ঠীর দিন আমরা আমাদের পুজো উদ্বোধন করতে চলেছি। তেলিয়ামুড়া দুর্গোৎসব মানে নেতাজি স্মৃতি সংঘের অভিনব উদ্যোগ। এবছরও মাটির ঘর থিমকে ঘিরে পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সাংস্কৃতিক ঐতিহ্য ও আধুনিক শিল্পের এক অনন্য সম্মিলন হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।